এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসার পথে ময়মনসিংহে 2 দফা লাইনচ্যুত হয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসার পর শনিবার রাত 12টার দিকে ময়মনসিংহনীতে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেই আগের জায়গায় যেতেই আবারও লাইনচ্যুত হয়। নাজমুল হক খান জানান, লাইনচ্যুত বগিটি ছাড়াই বেলা 11টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই বগিতে থাকা গরুগুলো ভিন্ন ব্যবস্থায় ঢাকায় পাঠানো হবে। ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকা 3টি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনে করে রাজধানীতে আনা হবে কোরবানির পশু। জেলার ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে ছাড়ছে এসব ট্রেন। গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এমএসএ স্পিনিং নামের একটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার শফিপুরে এ ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্প পুলিশ 2 এর পরিদর্শক কালিয়াকৈর নিতাই চন্দ্র সরকার জানান। 3 ঘণ্টা পর 7টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে ওই সড়কে গাড়ি চলাচল শুরু করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম জানান, কারখানা বন্ধ রাখার প্রতিবাদে ও বেতন বোনাসের দাবিতে শনিবার বিকালে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ও মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান বলে তিনি জানান। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হতে দেখেছেন রেজাউল করিম। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের ছেঁড়া ইটপাটকেলে কয়েক পুলিশ আহত হলে শুরু হয় লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে সন্ধ্যা 7টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ কারখানায় প্রায় 5-6 হাজার শ্রমিক কাজ করেন। চলতি মাসসহ গত 2 মাসের বেতন ও ঈদের বোনাস পাওনা আছে শ্রমিকদের। মে মাসের শেষ থেকে কারখানাটি বন্ধ রয়েছে। এক শ্রমিক জানান, কর্তৃপক্ষ বলেছিল কারখানা বন্ধ থাকলেও বেতন বোনাস দেওয়া হবে, কিন্তু এখন তারা তা দিচ্ছে না। এজন্য আমরা আন্দোলন করছি, কিন্তু পুলিশ আমাদের উপর আক্রমণ করছে। এ ব্যাপারে পরিদর্শক নিতাই চন্দ্র সাংবাদিকদের বলেন, প্রথমে আমরা তাদের বোঝাতে চেয়েছি, কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে যানবাহন ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ছড়া ইটপাটকেলে আমাদের 2 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। সন্ধ্যা 7টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল শুরু করে বলে তিনি জানান। কারখানা বন্ধ থাকায় এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাবিলাতুল জান্নাতের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে জেলা পরিষদ। শনিবার একথা জানিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকি বিল্লাহ। সন্ধ্যায় নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরচরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় সফরসঙ্গীদের নিয়ে সাংবাদিক নাদিমের কবরও জিয়ারত করেন জেলা পরিষদ চেয়ারম্যান। নাদিমের মেয়ে রাবিলাতুল জান্নাত চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে তার পড়াশোনার সব ব্যয়ভার জামালপুর জেলা পরিষদ বহন করবে। জামালপুর জেলা পরিষদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সবসময় থাকবে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মোহাম্মদ বাকি বিল্লাহ। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। জামালপুরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের জায়গা আওয়ামী লীগে নেই। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,
হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, ফারহানা সোমা, নাজমা পারভীন, প্রধান সহকারী মুজিবুর রহমান, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহিন আল আমিন, সাংবাদিক সরওয়ার জামান রতন, মাসুদ উল হাসান, সাফিনুর ইসলাম মেজর, জি এম ফাতিউল হাফিজ বাবু, আল মুজাহিদ বাবু, লিয়াকত হোসেন বাবুল। 14 জুন রাতে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গোলাম রব্বানী নাদিম বাংলা নিউজ 24.com-এর জেলা প্রতিনিধি ও 71 টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে 17 জুন বকশীগঞ্জ থানায় সাদুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ 22 জনের নামে এবং আরও অজ্ঞাত 20-25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত প্রধান আসামিসহ 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে 13 জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আসামিদের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। একদিকে চামড়ার দরপতন, অপরদিকে লবণের দাম বৃদ্ধি নিয়ে সংকটে পড়েছেন যশোরের চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় আসন্ন কোরবানির ঈদে চামড়া কেনাবেচা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অপরদিকে জেলার লবণ ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য দুষছেন কক্সবাজারের সিন্ডিকেটকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। এখানে ছোট বড় মিলে 3 শতাধিক চামড়ার আড়ত রয়েছে। সারা বছরই এ হাটে চামড়া বেচাকেনা হলেও কোরবানির ঈদের মৌসুমি বাজার ধরতে অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। তবে এবার ঈদের আগেই ব্যবসায়ীদের মাঝে হতাশা নেমেছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের দাম। রাজারহাটে চামড়া নিয়ে আসা মন্টু বিশ্বাস বলেন, আমি প্রতি হাটে 50 থেকে 70 পিস করে চামড়া নিয়ে আসি। আজ 10 পিস মাল নিয়ে এসেছি, আমার স্রেফ 2000 টাকা লস। যে মাল 500 টাকা দাম আজ তার দাম 300 টাকা। যে মালের দাম 800 টাকা আজকে বেচাকেনা হচ্ছে 600 থেকে 550 টাকায়। আবার লবণের মূল্য এখন সব থেকে বেশি, 1300 থেকে 1400 টাকা বস্তা লবণ। আমাদের একটা চামড়ার পিছনে আমাদের 150-200 টাকা খরচ হয়। সে হিসেবে এখন চামড়ার থেকে লবণের দাম বেশি। অপর ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, চামড়া ভালো রাখতে গেলে লবণ লাগবেই। চামড়ার অরিজিনাল জীবনই হচ্ছে লবণ। এই লবণ নিয়েই আমরা সংকটে আছি। গত বছর আমরা লবণ কিনেছি 600 থেকে 700 টাকা বস্তা, আর এ বছর 1400 থেকে 1500 টাকা বস্তা। চামড়া নিয়ে আমরা 7-8 বছর ধরে সংকটে আছি। এই চামড়ার দিকে যদি সরকার একটু তাকায় আর এই লবণের দিকে, তাহলে ব্যবসা একটু ভালো হবে। হাটে ছাগলের চামড়া নিয়ে এসে হতাশ নির্মল দাস বললেন, আজকে এই কানে মুড়া দিয়ে যাচ্ছি, এই হাটে আর আসব না। 130-40 টাকায় যা বেচি আজকে তা বেচেছি 75 টাকায়। 2013-14 সালের থেকে কমতি আজকে এই পর্যন্ত এসেছে। রাজারহাটের চামড়ার আড়তদার হাসানুজ্জামান হাসু বলেন, চামড়ার বাজার দিন দিন কমে যাচ্ছে। এর মধ্যে 70 কেজির এক বস্তা লবণ যদি 1400 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে এই ব্যবসায় আমাদের খুব সমস্যায় পড়তে হবে। বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, দিনমজুরদের মূল্য বৃদ্ধি এবং লবণের দাম সব মিলিয়ে একটা খারাপ অবস্থার মধ্যে আমরা দিন পার করছি। এবারে যে পরিমাণ গরম, তার মধ্যে যদি কাঁচা চামড়া সংরক্ষণ করতে হয়, সেক্ষেত্রে সময়মতো চামড়ায় পর্যাপ্ত লবণ দিতে হবে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন যুক্ত করে কোরবানির পশু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে 2টি ওয়াগনে 40টি গরু ও 6টি ছাগল পরিবহনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। অন্যবারের মতো এবার আর ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়নি। তার বদলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনকেই কাজে লাগানো হচ্ছে। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে পশু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন বিভিন্ন কারণে দেরি হয়েছে। এদিন রাত ৮টা ৪০ ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিন কোরবানি পশু ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ওয়াগন বুক করেন ২ খামারি। বিশেষায়িত এ ট্রেনটি শনিবার থেকে টানা ৩ দিন অর্থাৎ ২৬ জুন পর্যন্ত চালু রাখা হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। শিডিউল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা, কাকনহাট রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪০, বড়াল ব্রিজ থেকে রাত ৯টা ২৫, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাত ১০টা ৪০ পশু পরিবহনের জন্য থামবে ট্রেনটি। সবশেষে পশু নিয়ে ছেড়ে যাবে রাজধানীর তেজগাঁও স্টেশনের উদ্দেশ্যে। চাঁপাইনবাবগঞ্জ, কাকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া ধরা হয়েছে ১১,৮৩০ টাকা, বড়াল ব্রিজ ৯,২৩০ টাকা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৮,৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে প্রতি ওয়াগনের ভাড়া হবে ৬,৫৫০ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ, সহকারী রেল স্টেশন মাস্টার আমানত। ঈদকে কেন্দ্র করে নরসিংদীতে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে, কিন্তু এখনও জমেনি বেচাকেনা। পুরো জেলায় ৭১টি হাটে ছোট বড় সব ধরনের পশুর আমদানি থাকলেও দাম বাড়তি থাকায় পশু বেচাকেনা পুরোপুরি জমে ওঠেনি বলে জানান বিক্রেতারা। শনিবার সকাল থেকে জেলার অন্যতম বৃহৎ স্থায়ী পশুর হাট শিবপুরের পুটিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় ছোট, বড়, মাঝারি আকারের গরু নিয়ে হাজির বিক্রেতারা। পাশাপাশি রয়েছে মহিষ, ভেড়া ও ছাগল। প্রচুর পশুর আমদানি ও ক্রেতা বিক্রেতায় সকাল থেকে এই হাট মুখর হয়ে উঠেছে। সেই তুলনায় বেচাকেনা তুলনামূলক কম থাকলেও বিকালে বাড়তে থাকে। অন্যান্য বছরের তুলনায় প্রতি ছোট গরুতে ২০-৩০ হাজার ও বড় গরুতে ৫০,০০০ থেকে লাখ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে বলে জানান ক্রেতারা। এতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ক্রেতারা। অপরদিকে গোখাদ্যের দাম বাড়ায় লালন পালন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বাজারে ছোট ও মাঝারি আকারের